এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ। মস্কোয় রাজকীয় অভ্যর্থনা মোদিকে, ইঙ্গিতে কি চীনকেই বার্তা রাশিয়ার। স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী, পদমর্যাদার নিরিখে যিনি ভ্লাদিমির পুতিনের পরেই সম্প্রতি রাশিয়া সফরে এসেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেই সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাশিয়ার আরেক উপপ্রধানমন্ত্রী, পদমর্যাদার নিরিখে যিনি আবার মন্ত্র ভেড়ে নিছে। দুদিনের রাশিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কো পৌঁছতেই রাজকীয় অভ্যর্থনা পেলেন তিনি। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ভেনিস মন্ত্রভ, পদমর্যাদার নিরিখে যিনি ভ্লাদিমির পুতিনের পরেই। মোদীকে শুধু স্বাগত জানানোই নয়, হোটেল পর্যন্ত পৌঁছেও দেন তিনি। দুজনে একই গাড়িতে ছিলেন। বিমানবন্দরে গার্ড অফ অনারও দেওয়া হয়েছিল তাকে। রাশিয়ার মাটিতে ভারতের প্রধানমন্ত্রীর এহেন রাজকীয় অভ্যর্থনা, পরোক্ষে কি চীনকেই বার্তা দেওয়া? উঠছে এমন এই প্রশ্ন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝেই মোদী মস্কো সফর নিঃসন্দেহে কূটনীতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী নিজেও লিখেছেন, আমাদের কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে মস্কো এসে পৌঁছালাম। দুদেশের মধ্যে গভীর সম্পর্ক, দেশবাসী উপকৃত হবে। এই সফরের দিকে তাকিয়ে পশ্চিম দুনিয়া নজর রাখছে আমেরিকা ও চীনও। সম্প্রতি রাশিয়া সফরে এসেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেই সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাশিয়ার দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী দিমিত্রি সেরেনিসেনকো, পদমর্যাদার নিরিখে যিনি আবার মন্ত্রভে নিছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নয়াদিল্লি মস্কোর কূটনৈতিক সম্পর্ক দীর্ঘ কয়েক দশকের। এনডিএ আমলে নয়াদিল্লির আমেরিকা ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়ায় ভারত রাশিয়া সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু যুদ্ধের আবহে সেই সম্পর্ক আরও মজবুত হয়েছে। আমেরিকা ইউরোপের রক্তচক্ষু উপেক্ষা করে মস্কো থেকে জ্বালানি কিনেছে ভারত, আমদানি হয়েছে সমরাস্ত্র। তবে শুধু ভারত নয়, চীন রাশিয়াও আরও কাছাকাছি এসেছে। তবে ওয়াকিবহাল মহলের দাবি, চীনের তরফে সম্পর্কে কিছুটা শৈথল্য এসেছে। পশ্চিমী দুনিয়ার মন পেতে রাশিয়ার সঙ্গে ধরি মাছ নাসই পানি সম্পর্ক রাখার চেষ্টা করেছিল তারা। এই পরিস্থিতিতে মোদীর রাশিয়া সফর বেশ তাৎপর্যপূর্ণ। পদমর্যাদার নিরিখে পুতিন পরবর্তী রাষ্ট্রনেতা মোদীকে স্বাগত জানিয়েছেন, যা দেখে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলেছেন, বেজিংকে এটা স্পষ্ট করে দিল মস্কো যে ভারতও তাদের বন্ধু। তাই চীন যেন মস্কোর বন্ধুত্বের অসৎ সুযোগ না নেয়।